এখানে তো দুই প্রকারের মানব শরীর প্রাপ্ত হয়, কিন্তু যখন ওই জমানো পুঁজিটা শেষ হয়ে যাবে তখন তো 84 লক্ষ জনেতে যেতেই হবে। বেদ কতেব জুঠে নেই ভাই, আর জুঠে হ্যাঁ তো সমঝে নাই। জুটো বা মিথ্যাবাদী তোমাদের এই ধর্মগুরুগুলো কেন এই বেদগুলো এনাদের পুরাণগুলোকে গীতার বেদ গীতাটা তো এনারা ঠিকমতো পড়েননি আর তার জন্য বুঝতেও পারেননি। অভিমান, অহংকার আর ঈর্ষা এইগুলোকে ত্যাগ করা কঠিন, আর এইগুলোকে ত্যাগ না করলে ভগবান পাওয়া যাবে না। কোনো পাহাড়ে বা কোনো গুহার মধ্যে কোনো সন্তের খোঁজ করতে থাকতে তাতে কোনো লাভ ওর ছিল না আমাদের। এখন কেন ওরা আসে না তার কারণটা হলো, কালকের যেটা সৎসঙ্গ ছিল না সকালবেলায়, ওটার মধ্যে এটা ছিল যে দুই প্রকারে এই মানব শরীর প্রাপ্ত হয়। একটা তো পূর্বজন্মের কর্মের আধারে এই মানব শরীর এক নাগারে 2, 4, 10, 50, 100 হতে পারে, আরো বেশি হতে পারে। কিন্তু যখন ওই জমানো পুঁজিটা শেষ হয়ে যাবে তখন তো 84 লক্ষ জনেতে যেতেই হবে। যদি ওই মনুষ্য জীবনকালে কোনো তত্ত্বদর্শী সন্ত প্রাপ্ত করতে না পারেন তাহলে। এখন যে প্রসঙ্গটা চলছে, মানব শরীর প্রাপ্ত করে যে ব্যক্তি সদ্ভক্তি করে না, এখানে তো দুই প্রকারের মানব শরীর প্রাপ্ত হয়। একটা তো আপনাদের বলেই দিয়েছি পূর্বজন্মের সংস্কার অবশত, আর যখন পরমাত্মা সন 1398 শতলোক থেকে গতিশীল এসেছিলেন, 1518 পর্যন্ত 120 বছর এই ধরাতলে ছিলেন। কাশী শহরের মধ্যে অর্থাৎ বেনারসে জোলার কার্য করতেন, আর নিজের বাচ্চাদের একই সঙ্গে এক এক হাজার জায়গায় প্রকট হয়ে পরমাত্মা জ্ঞান শোনাতেন তাদের, কত লাভ হয়ে যেত তাদের, আশীর্বাদ দিতেন তাদের, সুখের বর্ষা হয়ে যেত, মন্ত্রও করতো তারা। 64 লক্ষ শিষ্য হয়ে গেছিল ওই ধানকের ওই জোলার ওই গরিব একটা ঝুপড়িতে বসে থাকা ব্যক্তির। 64 লক্ষ শিষ্যকে এত সুখ দিয়েছিলেন পরমাত্মা। তো ওই সময় আপনাদেরকে চার্জ করে গিয়েছিলেন স্বয়ং ভগবান, কবির ভগবান। তার জন্য আপনারা একের পর এক মনুষ্য জীবন পেতে পেতে আসছেন 64 লক্ষ শিষ্যরা। 64 লক্ষ। ওই সময় না তো কোনো মিডিয়া ছিল, না তো কোনো মাইক স্পিকার ছিল। ওই পরমাত্মা অসংখ্য রূপ বানিয়ে নিতে পারেন, আর এইভাবে ওই সময় আপনাদেরকে চার্জ করে গিয়েছিলেন। আর সেই জন্য মনুষ্য জীবন আপনারা এক নাগারে পেয়ে আসছেন। আর যদিও আপনারা অন্য দেবী দেবতাদের উপাসনাগুলো করতে থাকছিলেন, আপনাদের পূর্বজন্মের ব্যাটারি চার্জ থাকার জন্য আপনারা সুখ পেয়ে আসছিলেন। আর যদিও বা কোনো দুঃখ কষ্ট আসতো তখন আপনারা খুঁজতে থাকতেন কোনো মন্দিরে বা কোনো মসজিদে বা কোনো গুরুদ্বারায় বা কোনো কোনো পাহাড়ে বা কোনো গুহার মধ্যে কোনো সন্তের খোঁজ করতে থাকতেন, তাতে কোনো লাভ ওর ছিল না আপনাদের। আর অন্য প্রকারের যে ব্যক্তিরা রয়েছেন, আপনাদের তো আগেই বলে রেখেছি যে একটা যেমন 84 লক্ষ প্রকারের সমস্ত প্রাণীদের শরীরগুলিতে চক্র কেটে ঘুরে এসে একটা মানব শরীর প্রাপ্ত হয়ই হয়, স্ত্রী অথবা পুরুষ রূপে। তো যারা এরকম 84 লক্ষ জনিতে চক্র কেটে ঘুরে আসে তারা তো কালের পাক্কা হয়ই হয়, ওদের লিস্ট কালের ডায়েরিতে তৈরি হয়েই আছে, ওটা কালের রেজিস্টারের মধ্যে রয়েছে। সেই জন্য ওরা ভক্তি করার যোগ্য হয় না। একটাই পরিবারের মধ্যে 3 জনের নাম নিয়ে রেখেছে, সদ্ভক্তি করছে, আর বাকি অন্যজনকে বোঝাতে গেলে বলে ঠিক আছে ঠিক আছে তোমরাই করে নাও। এটাও ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে ওদেরকে মানা করে দেয় নাই, নয়তো ওই কালের দূত ওকেও মানা করে দেবে, বললো তুমি যাবে না আর সব করবে না। তো এইভাবে বুঝিয়েছেন পরমাত্মা। যেমন করে এই কোকিলগুলো কি করে, কোকিল এক ধরনের পক্ষী হয়, আলাদা করে বাসা বেঁধে অন্য পাখিদের মতো এরা সেখানে ডিম পারে না, কেননা ওদের ডিমগুলো কাকে খেয়ে নেয়, ওরা কিছুতেই ছাড়ে না। তো কোকিলও একটা ফর্মুলা বানিয়ে নিয়েছে, যখন কাক বাসা বাঁধে আর মেয়ে কাক নিজের ডিমগুলো পেড়ে রাখে বাসার মধ্যে, ও যখন চড়াট করতে যায় এদিক ওদিক তখন মেয়ে কোকিল তাক করে থাকে, যখন দেখে অনেক দূর চলে গেছে তখনই টুক করে ওই বাসাটার মধ্যে প্রবেশ করে যায় আর ওর মধ্যে ডিম পেড়ে দেয়। এবং যখন মেয়ে কাক ফিরে আসে তখন ও ধন্দের মধ্যে পড়ে যায় যে কোন ডিমগুলো আমার নিজের আর কোনগুলো অন্যজনার। তখন ও ধন্দের মধ্যে পড়ে গিয়ে যতগুলো ডিম আছে সবগুলোকেই একসঙ্গে তা দেওয়া শুরু করে দেয়। আর যখন বাচ্চাগুলো জন্ম নেয় তখন ওরা একই রকমের একই রঙের হয়, কোনো রকমই চিনতে পারবেন না, একদম সেম টু সেম কালার। এদিকে মা কোকিল ওই বাসাটার উপর নজর রাখে যে ওর বাচ্চাগুলো কতটা এখন উঠতে পারছে, কতটা দূর পর্যন্ত পারবে উড়ে যেতে। তখন ও দূরে চলে গিয়ে দূরে কোনো গাছে বসে আপন বলি কোকিলের ডাক শুরু করে দেয়, কুহু কুহু করে আওয়াজ করে ডাকতে থাকে। যারা কোকিলের বাচ্চা হয় তাদের উপরে ওই বলির প্রভাব পড়ে, ওরা এক দৃষ্টিতে দেখতে থাকে। যখন মা কোকিল আবার ডাকে তখন ওরা উড়ে মায়ের দিকে চলে যায়, ওই কোকিলের বলির দ্বারা আকর্ষিত হয়ে নিজের আপন মায়ের দিকে উড়ে উড়ে চলে যায়। এখন মা কাক তো পিছনে পিছনে উড়তে থাকছে যে আমার বাচ্চা চলে যাচ্ছে, আমার বাচ্চা চলে যাচ্ছে।
আর মা কোকিল তো আরো দূরে চলে যায়, দূরে বৃক্ষতে বসে কুহু কুহু করতে থাকে। বাচ্চা তো ওর পিছনে পিছনে আরো দূরে চলে যায়। এখন মা কাক এটা ভাবে যে যে গেছে সে তো গেছে, এখন পিছনে যারা পড়ে রয়েছে তাদের উপরে কোনো বিপদ যেন না আসে, ওদের তো সামলাই আসে, ও আবার ফিরে চলে আসে। তাহলে বলার অভিপ্রায়টা হলো এই যে ওই বাসাটার মধ্যে 4টে বাচ্চা ছিল, দুটো কোকিলের আর দুটো কাকের। কোকিলের বাচ্চারা তো ওই বলি শুনে প্রভাবিত হয়ে গেল, কাকের বাচ্চাদের তো কোনো প্রতিক্রিয়া নেই, ওরা তো দেখছেও না, বসে আছে আরাম করে। একই প্রকারে এটা বুঝে নিন, যারা পূর্বজন্মে পরমাত্মার সঙ্গে জুড়ে ছিল তারা সংস্কারবশত একই ঘরে জন্ম হওয়া সত্ত্বেও যারা কালের লিস্টে রয়েছে তারা তো মানবেই না। আর যারা কোকিলের বাচ্চা তারা সতলোক আশ্রমগুলোতে খুব তাড়াতাড়ি চলে আসবে, খুব বেশি দেরি করবে না। অর্থাৎ যারা পূর্বজন্মে পরমাত্মার সংস্কার পেয়েছিল তারা তো খুব তাড়াতাড়ি চলে আসবে। পুরো পরিবারই চলে আসছে, মানে ওরা সবাই কোকিলের বাচ্চা ছিল, যদিও বা ওদের কালের বাসাতে এখানে মানে এই লোকে জন্ম হয়ে গিয়েছিল, একই রকমের ক্রিয়াকর্মও সব করতো। এখন এবার বদলে যাবে, একদম সব চেঞ্জ হয়ে যাবে ক্রিয়াকর্ম, ভক্তদের মতো লক্ষণ হয়ে যাবে সব। তাহলে এইভাবে কি বলেছেন পরমাত্মা, जो जन मेरी शरण है ताका हूँ दासे, गेल गेल लाग्या फिरूं जब तक धरती आकाशे। পরমাত্মা কবির ভগবান যে সময়ে উনি এখানে এসেছিলেন, পৃথিবীতে প্রত্যেক যুগে যে উনি একটা লীলা করেন সেটা বেদ ও সাক্ষ্য দেয়, প্রমাণিত করে দেয়, যেটার বেদ ও সাক্ষী আছে যে ভগবান এইরকম লীলা করে থাকেন। তাহলে ওই লীলাগুলির মধ্যে যে দ্বিতীয় প্রকারের লীলা রয়েছে পরমাত্মার, শিশুর রূপ ধারণ করে প্রত্যেক যুগে প্রকট হয়ে যান। আর পদ্ম ফুলের উপর, পদ্ম ফুল তো জলের উপরই হয়, আন্ডারস্টুড হয়ে যায় যে উনি হলেন নারায়ণ। নার মানে জল, আয়ন মানে ওর ওপরে এসে বিরাজমান হয়ে যান যিনি, নারায়ণ বলা হয়। তাহলে পরমাত্মা কবির দেব, অমর পুরুষ, সত্য পুরুষ, আদি পুরুষ যাকে বলা হয়, উনি হলেন পরম অক্ষর ব্রহ্ম। উনি এই লীলাটি তো করেন। ওই লীলাটি করার জন্য উনি সন 1398 সংবৎ 1455 জ্যৈষ্ঠ শুক্লে পূর্ণিমার দিনে ওই পরমাত্মা সতলোক থেকে গতিশীল হয়ে এসেছিলেন। আর পদ্ম ফুলের উপর কাশী শহরের বাইরে একটা পুকুরে সরোবরে বিকশিত পদ্ম ফুলের উপর একটি নবজাত শিশুর রূপ ধারণ করে বিরাজমান হয়ে গিয়েছিলেন, যেমনটি উনি প্রত্যেক যুগে করেন। ওই সময় নিরুনিমা নামের মুসলমান জোলা ছিলেন, ওনারা ওখান থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। ওই নিরুনিমাই ওই জন্মে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন। গৌরী শঙ্কর নাম ছিল নিরুর, আর সরস্বতী নাম ছিল নিমার। মুসলমানেরা জবরদস্তি ওনাদের মুসলমান বানিয়ে দিয়েছিলেন। আর ওনারা যে কারণে প্রথমে তো শিব ভগবানের পূজারী ছিলেন আর শিব ঠাকুরের কথা কীর্তন করে নিজেদের জীবিকা নির্বাহ চালাতেন। তারপর সেই সব সুবিধা সমাপ্ত হয়ে যাওয়ার জন্য ওনারা জোলার কার্য শুরু করে দিয়েছিলেন। আর প্রায় 20, 30, 40 বছর হয়ে গিয়েছিল ওই জোলার কাজ করতে করতে, আর ওতে ওনারা প্রসিদ্ধ হয়ে গেছিলেন। তখন পরমাত্মা ওনাদের শিশুরূপে প্রাপ্ত হয়ে যান আর ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। আর উনি কোনো অন্ন আহার করেননি। শৈশব অবস্থাতে কুমারী গায়ের দুধ পান করতেন কবির ভগবান। কুমারী গায়ে দুধ দিত আর পরমাত্মা ওই দুধ পান করতেন। এরকম লীলা উনি করে থাকেন আর ওই রকমই করেছিলেন। এই রকমটি ভগবান তো করেই থাকেন। তো যখন উনি বড় হলেন, মাত্র 5 বছর বয়সেই 104 বছরের বিদ্বান পুরুষ স্বামী রামানন্দ নামক বিদ্বান পণ্ডিত, যিনি বেদ, গীতা আর পুরাণের পারঙ্গম পুরুষ বলে মানা হতো, ওনাকে জ্ঞানের লড়াইয়ে কিস্তিমাত করে দিয়েছিলেন। ওই 104 বছর বয়সের মহাত্মা যখন পরমাত্মাকে দেখলেন, পুরো জ্ঞানটাকে শুনলেন, চরণ কমলে মাথা রেখে বলেছিলেন যে मैं भक्त मुक्त हुआ, भरम कर्म भया नाश, और गरीब दास निज ब्रह्म तुम हो गया दृढ़ विश्वास। শতলোকে চলে গিয়ে দেখেন স্বামী রামানন্দ, তারপর যখন ফিরে আসেন তখন দেখেন সেই বালক বসে আছে সামনে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা রূপে সিংহাসনের উপর বসেছিলেন যিনি ওখানে। तब कहा था दोहू ठौर है एक तू भया एक से दो, और गरीब दास हम कारणे आए हो मगज। তুমি তো আমাদের জন্যই এখানে এসেছো, আর তুমি তো ওখানেও বসে আছো, এখানেও আছো। এই রকম লীলা পরমাত্মা এখানে করছিলেন। তারপর কি হয়, ওই সময় উনি ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। উনি বড় বড় বিদ্বান ব্যক্তিদের কিস্তিমাত করে দিয়েছিলেন, কিন্তু আমাদের তো স্বভাব হয়ে আছে আমরা সত্যটাকে স্বীকার করে নিতে কিছুতেই পছন্দ করি না।
যেমন আমাদের ধর্মগুরুরা ছিলেন, ওনারা সংস্কৃত ভাষার জ্ঞাতা ব্রাহ্মণ ঋষি মণ্ডলেশ্বরেরা। আর সাধারণ জনতা তো সংস্কৃত ভাষা পড়তো না, ওটা তো ব্রাহ্মণরাই পড়তো। ওনাদেরই কেবল সংস্কৃত ভাষায় শিক্ষার অধিকার ছিল। ওনারা সংস্কৃত ভাষা তো পড়ে নিতেন, কিন্তু ওই গ্রন্থগুলোকে বুঝতে পারেননি। আর পরমাত্মা 600 বছর আগেই বলেছিলেন ওনাদেরকে যে আপনারা ভুল গাইড করছেন জনতাদের, আপনারা বেদ গীতা আর পুরাণের সঙ্গেও পরিচিত নন। এখন ধর্মদাসকে পরমেশ্বর যেটা বলেছিলেন, ধর্মদাসকেও সাচখণ্ড সতলোকে নিয়ে গিয়েছিলেন ভগবান। এই রকম ভাবেই যেরকম স্বামী রামানন্দকে নিয়ে গিয়েছিলেন, সেই রকমই আদরণীয় ধর্মদাস সাহেবকেও পরমাত্মা সতলোকে নিয়ে গিয়েছিলেন। ওনাকে নিজের বাসস্থান দেখিয়েছিলেন, যেখানে আপনারাও সবাই থাকতেন। যখন ফিরিয়ে নিয়ে আসেন, তখন ধর্মদাস জিজ্ঞাসা করেছিলেন যে হে ভগবান, তার মানে তো এটা হয় এই 4 বেদ, এই বেদ আর এই কাতেব, 4টে যেমন বেদ রয়েছে, সেরকম মুসলমান ইসলাম ধর্মে 4টে আসমানি কিতাব কাতেব মনে হয়। যেমন 4টে বেদ রয়েছে হিন্দু ধর্মের, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আর মুসলমানদের অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে এটা মনে হয় একটা তোরাত, জবুর, ইঞ্জিল আর কোরআন, এইগুলো কতেবের মধ্যে পড়ে। আর বেদের মধ্যে বেদ, পুরাণ, গীতাকে মনে হয়। যখন ধর্মদাস জানতে পারলেন, আরে ওই তো হলো ভগবান, উনি তো সাকার রয়েছেন, এই হলেন সেই পরমাত্মা, আর এই হলো ওনার স্থান। আর ওই সবাই আমাদের ধর্মগুরুরা বলেন যে এই ব্রহ্মা বিষ্ণুজি হলেন সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, সবার পালনকর্তা, সবার উৎপত্তিকর্তা, ইনি হলেন অবিনাশী। আর পরমাত্মা ধর্মদাসকে বার্তালাপ করে দিয়েছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে। আর ওনারা তো নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন যে না ভাই, আমাদের তো জন্ম মৃত্যু হয়, আমরা তো অবিনশ্বর নই। যে কোনো ব্যক্তি যদি কাউকে, তহসিলদারকে বা এসডিএমকে আপন বন্ধু মহলে কমিশনারও বলে দেয় ওনাকে তো। আর যদি এসডিএমকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কমিশনার, তখন ও কখনো মিথ্যা কথা বলবে না। উনি তো বুদ্ধিমান ব্যক্তি, উনি বাজে কথা বলেন না। তখন উনি স্বয়ংই বলবেন যে না, আমি তো হলাম এসডিএম, আর কমিশনার তো অনেক বড় পাওয়ারের পোস্ট। তো এইরকম ভাবেই যখন আপনারা কোনো অধিকারীর সঙ্গে কথা বলবেন, তখন ওনারা সত্য কথাই বলবেন। তখন যখন ধর্মদাস ওখান থেকে ফিরে এলেন, ধর্মদাস বললেন যে হে ভগবান, তাহলে তো এই বেদ, বেদ আর কতেব, এই সমস্ত কিছু মিথ্যা। এতে তো পরমাত্মাকে নিরাকার বলা হয়েছে, আর কেউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সর্বশক্তিমান বলে থাকেন। তখন পরমাত্মা বলেন, বেদ কতেব জুঠে নি ভাই, জুঠে হ্যাঁ তো সমঝে নাই। বেদ কাতেব কখনো মিথ্যা নয়, এর মধ্যে যে স্তরের জ্ঞানটা আছে সেটা একদম ওকে আছে, কিন্তু ওটা যে কমপ্লিট নয় সেটা তো একটা আলাদা ব্যাপার। যেমন ধরুন মেট্রিক ক্লাসের 10ম শ্রেণীর জন্য যে সিলেবাস, নিজের আপন 10ম স্তরের জন্য তো ওটা ঠিকই আছে, কিন্তু ওটা এমএ এর জন্য নয়, বিসিএমসি এর জন্য নয়, ওই সিলেবাসটা আলাদা। কিন্তু এটা মেট্রিক পর্যন্ত শিক্ষাটা তো ওই বিএমএ উচ্চশিক্ষার সহজেই হয়। তাই পরমাত্মা এখানে আমাদেরকে বলেছেন যে বেদ কতেব জুঠে নেই ভাই, আর জুঠে হ্যাঁ দো সমঝে নাই। জুটো বা মিথ্যাবাদী তোমাদের এই ধর্মগুরুগুলো। কেন এই বেদগুলো, এনাদের পুরাণগুলোকে, গীতা, বেদ, গীতাটা তো এনারা ঠিকমতো পড়েননি, আর তার জন্য বুঝতেও পারেননি। তো এইভাবে পরমাত্মা ওই সময় নিজে প্রচার করতেন, আর তাতে বহু সংখ্যক শিষ্য হয়ে গেছিল। পুনাতগণ ওই সময় সম্মন নামক এক মণিহার শিষ্য ছিল। মণিহার নামটা হয়তো আপনারা শুনে থাকবেন। এরা শুধুমাত্র চুড়ি, শাখা, বালা, পলা ইত্যাদি মা বোনেদেরকে চুড়ি পরানোর কাজ করত, ওর পত্নী আর ও দুজনে একসাথে মিলে। ওদের তো প্রচন্ড আর্থিক দারিদ্রতা ছিল, অত্যন্ত নির্ধন ছিল, কিন্তু ওরা পরমাত্মার পরম ভক্ত ছিল। পুরো পরিবারে 3জন মাত্র সদস্য ছিল। একজন তো সম্মান, ওর যে পত্নী তার নাম ছিল নেকি। ওদের একজনই মাত্র পুত্র ছিল, নাম ছিল শিব, যাকে সেউ বলে ডাকতো। সেউ নামটা আসলে ছিল শিব, আর লোকেরা অপভ্রংশ করেই না সেউ বলতে থাকতো। তো সেউ নামেই যাদা পরিচিতি হয়ে গেছিল। আর ওই 3জনের মধ্যে 3জনই কবির পরমাত্মার কাছে নাম দীক্ষা নিয়ে রেখেছিল। ওরা তখন দিল্লিতে বাস করত। আর আগেকার দিল্লি এখনকার দিল্লির মতো ছিল না, ওটা তো ছোট গ্রামের মধ্যে ছিল। বেশিরভাগই লোক ঝুপড়ির মধ্যে থাকতো, ছোট ছোট বাড়ি ছিল, আর অল্প বিস্তর ধনী সেটও ছিল। ওরা তো আলাদা থাকি। এই আজকের মতো দিল্লি ছিল না 600 বছর আগে। আর পরমাত্মা তো বেনারসে, কাশিতে থাকতেন। একটা কামাল নামের ছেলে ওদের জনগোষ্ঠীতে, ওর কুলের লোকেরা ওর মৃত্যুর পরে ওর শরীরটাকে জলপ্রবাহ করে দিয়েছিল। আর দিল্লির বাদশাহ সিকন্দর লোধির শেখ তকি নামক
এক ধার্মিক গুরু ছিল। আর সিকন্দর লোদির একটা ভীষণ দুরারোগ্য ব্যাধি ছিল, যেটা শুধুমাত্র কবির পরমাত্মার আশীর্বাদ দ্বারাই ঠিক হয়ে গিয়েছিল। কোনো রকম ওষুধপত্র, নানা ধর্ম, মত, পথ, যন্ত্র, মন্ত্র, কারো আশীর্বাদ দ্বারা কোনোভাবেই ঠিক করা যায়নি। যে কারণে সিকন্দর লোদি পরমাত্মা কবির দেবের দ্বারা অনেক প্রভাবিত হয়ে গেছিলেন। আর ওদিকে শেখ তকি নামক সিকন্দর লোদির যে ধার্মিক গুরু ছিল, ও তো ঈর্ষা করতে শুরু করে দিল কবির পরমাত্মার প্রতি, যে এর মহিমা তো দিনকে দিন বেড়ে যাচ্ছে আর রাজার হৃদয় বুঝে যাচ্ছে। কোনো রকম ভাবে একে নিচে দেখাতে হবে, যাতে করে রাজা আমার প্রতি আবার আকর্ষিত হোক। বলা হয় না, দুটো উজির, দুটো ফকির আর দুটো পীর, এদের কখনো নিজের মধ্যে বনামনি হয় না। এটা তো এরকম ধরে নিন যে একই খাপে দুটো তরোয়াল। কখনো না দেখেছেন, শুনেছেন কানে। ওর তো সর্বদাই এই চিন্তা লেগে থাকতো যে কখন আমি সুযোগটা পাবো আর ওকে নিচু দেখাবো। সেকেন্দার লোধি একবার কিছু কারণবশত রেগে গিয়ে স্বামী রামানন্দজির মস্তক ছেদন করে দিয়েছিলেন, যার জন্য তিনি মৃত্যুকে প্রাপ্ত হয়ে গিয়েছিলেন। আর কবির পরমাত্মা সিকান্দার লোধি আর শত শত লোকের সামনে ওনাকে জীবিত করে দিয়েছিলেন। নিজের সামনে এরকম ঘটনা দেখে সিকান্দার লোধি অত্যন্ত প্রভাবিত হয়ে গেছিলেন যে ইনি সত্যি সত্যিই আল্লাহ এসেছেন, নিজেই ভগবান এসেছেন। কবির সাহেব, আল্লাহ আকবর। এবার আল্লাহ আকবরের কাজ তো এটাই, মৃতকে জীবিত করে দেওয়া, রোগীকে নিরোগ শরীর দেওয়া, নির্ধনকে ধন দেওয়া। তাহলে ভগবানই এসব কাজ করে থাকেন। তো ভগবান ওইসব কাজই করছিলেন। তো সিকান্দার লোদির পাক্কা বিশ্বাস হয়ে গিয়েছিল যে সত্যি ভগবান ইনি খোদা। পরমাত্মা শোনাতেন, রাজ তজনা सहज है, सहज तरिया का ने, मान बढ़ाई ईर्षा बाई दुर्लभ तजना ये। রাজা তো ত্যাগ করতে পারো, তোমার সুন্দর পত্নীকেও তুমি ত্যাগ করতে পারো। আর বলা হয় অভিমান, অহংকার আর ঈর্ষা, এইগুলোকে ত্যাগ করা কঠিন। আর এইগুলোকে ত্যাগ না করলে ভগবান পাওয়া যাবে না। ব্যাপারটা ওখানেই থেমে গেল। তো এইরকম ঈর্ষাবশত, রাগ দেশবশত, যে আমি এই কবিরকে যেন তেন প্রকারে মিথ্যা সাবিত করে দেবো, যাতে করে এর মহিমা কম হয়ে যায়। এই জন্য ও সর্বদাই ত্যাগ করে থাকতো। একদিন সুযোগ বুঝে সিকান্দার বলল যে আপনি তো কবিরের অনেক মহিমা গেয়ে বেড়ান, যে এ নাকি স্বামী রামানন্দজিকে জীবিত করে তুলেছে, আপনার রোগ সারিয়ে আপনাকে সুস্থ করে তুলেছে। একদিনও সুযোগ বুঝে চ্যালেঞ্জ করে দিল যে যদি কোনো মৃত ব্যক্তিকে ও জীবিত করে দিতে পারে তবেই আমি মানবো, না হলে সমস্ত মুসলমানকে তোর বিরুদ্ধে করে দেবো সিকান্দার। এইরকম কথা শুনে অত্যন্ত চিন্তান্বিত হয়ে সিকান্দারের টেনশন হয়ে গেল। আর পরমাত্মা তো নিজের বাচ্চাদের টেনশন একদমই দেখতে পারেন না, উনি তো সামর্থ্যবান, 1 মিনিটের মধ্যে টেনশন দূর করে দেন। সিকান্দার লোদিকে জিজ্ঞাসা করলেন, কি প্রবলেম আছে আপনার, বলুন। সিকান্দার লোদি তখন কারণটা খুলে বলল। তখন পরমাত্মা বললেন যে শেখ তাকিকে বলো ও একটা মৃত শরীর নিয়ে আসুক, আর দেখি কি করা যায়, ডাকি ভগবানকে। একটু লুকিয়ে রাখতেন ভগবান নিজেকে। সিকন্দর লোদি তো জানতো যে উনি বলে দিয়েছেন মানে কাজ হয়ে গেছে। কবির মহাশয় বলছেন যে নিয়ে এসো, কোনো মৃত করে দেবো জীবিত। তখন ও বললো, আমি কোথা থেকে পাবো মৃতদেহ? যখন আসবে তখন দেখা যাবে, যখন কিছু ঘটবে তখন দেখা যাবে। এবং পরমাত্মা ভাবলেন যে ওর এই টেনশনটা তো লেগেই থাকবে বেশি দিন। সিকান্দার, ইতিমধ্যে কি হলো, লীলা তো সব মালিকেরই, সচলচিত্র ম্যায় করো আপনি জনকে কাজ। ইতিমধ্যে কামাল নামের একটা ছেলের, তো নামটা তো পরে রাখা হয়েছিল, 12-13 বছরের একটা ছেলের মৃত্যু হয়ে গেছিল। কিছু বংশকুল আছে, কিছু এরকম জনগোষ্ঠী আছে, ওরা মৃতদেহটাকে না তো মাটির নিচে কবর দেয়, না তো পুড়িয়ে দেয় ওরা আগুন দিয়ে। ওরা মৃতদেহটাকে জলে প্রবাহিত করে দেয়। ওদের অন্তিম সংস্কারের পদ্ধতিটাই এরকম, যাতে মৃতদেহটাকে মাছেরা, জীবজন্তুরা খাবে আর আশীর্বাদ দেবে। সেই জন্য মাটি তো শরীরটা হয়েই গেছে, সেই জন্য ওটাকে জলপ্রবাহ করে দিত। আর সুন্দর একটা ভাসতে পারে এমন একটা ভেলা বেঁধে নিত, কলা গাছ, ঘাস পাতা ইত্যাদি দিয়ে বানাতো, যাতে কিছু ভাসতে পারে, ফ্লোটিং করতে পারে। আর ওর মধ্যে মৃতদেহটাকে রেখে ওটাকে জলে ভাসিয়ে দিত। এইভাবে ওই ছেলেটার শব্দ বয়ে আসছিল। তো সবাই জানতে পেরে গেল যে মৃতদেহ আসছে, মৃতদেহ আসছে। কারণ ওরা তখন নদীর ধারে দাঁড়িয়ে ছিল। ওরা সবাই সৌভাগ্যবশত ওইখানেই দাঁড়িয়ে ছিল। সিকান্দার লোধি, কবির মশাই, হাজার হাজার সৈনিক, অঙ্গরক্ষক, রাঁধুনিরা, অন্যান্য চাকর-বাকরেরা। তখন পরমাত্মা বললেন, দেখে নে শেখটা কি, মৃতদেহ এসে গেছে। নে, প্রথমে তুই ট্রাই করে নে, নয়তো পরে কথা বানাবি যে আমিও করে দিতে পারতাম। সবাই এই কথাটা স্বীকার করে নিল। শেখ তাকি মশাই, দুটো পালোয়ানের পরিচয় তখনই পাওয়া যাবে যখন দুজনে লড়বে। আপনিও করুন নিজে ট্রাই। তো ও লেগে গেল ঝাড়ফুঁক করতে। তার মধ্যে মৃতদেহটা 600-700 গজ আগে চলে গেল। আগে এগিয়ে চলে গেল 1800-2100 ফুট আগে, নিচের দিকে, যেদিকে জলের স্রোত বয়ে চলেছিল সেই দিকে। আরও ডাউন স্ট্রিমে চলে গেল। তখন শেখটা কি বলতে লাগলো, আরে এ তো একটা বাহানা করছিল,
নিজের আপদ কাটানোর জন্য কবির তো একটা বাহানাই চাইছিল। মৃতদেহ কি কখনো জীবিত করা যায়? ওটা তো আল্লাহ জীবিত করবেন যখন কয়ামত আসবে। তখন পরমাত্মা নিজের হাত দিয়ে এরকম করে ইশারা করে দিলেন দাতা। আর মৃতদেহটা যেটা ডাউনস্ট্রিমের দিকে বয়ে চলে যাচ্ছিল, তো মালিক তো নিজের হাত দিয়ে এরকম করে ইশারা করে দিলেন। তো ওই মৃতদেহটা যেটা ডাউনস্ট্রিমের দিকে বয়ে চলে যাচ্ছিল, সেটা আপস্ট্রিমের দিকে এগিয়ে আসতে শুরু করলো। যেদিকে জলের স্রোত বয়ে যাচ্ছিল তার উল্টো দিকে, যেন ইঞ্জিনযুক্ত একটা নৌকা চলছে স্রোতের অপোজিট ডাইরেকশনে। আর ওখানে চলে এসে যেখানে ভগবান দাঁড়িয়ে ছিলেন সেখানে স্থির হয়ে গেল, আর নিচেতে জল প্রবাহিত হয়ে যাচ্ছে। আর ওই মৃতদেহটা ওখানে এরকম এরকম করে ভাসতে লাগলো। তখন পরমাত্মা বললেন, হে আত্মা, তুই যেখানেই থাকিস না কেন, কবিরের আদেশে এই মৃতদেহের মধ্যে প্রবেশ কর আর উঠে চলে আয়। বাস এতটাই বলেছিলেন, আর ওই ছেলের শরীর এরকম এরকম করে কাঁপতে শুরু করে দিল, আর একদম উঠে বসে পড়লো। আর ওখান থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে গেল হাঁটু জলের মধ্যে। তারপর একদম বাইরে চলে এলো, বেরিয়ে এসে প্রণাম করলো, ধন্যবাদ প্রণাম করলো পরম পিতাকে। বলো সদ্গুরুদেব। সবাই তখন বলতে লাগলো, কমাল করে দিয়েছে, কমাল করে দিয়েছে। পরমাত্মা তখন ওই বাচ্চাটার নাম কামাল রেখে দিলেন, আর ওকে নিজের আপন ছেলের রূপে স্বীকার করে নিলেন। বাচ্চা তখন জ্ঞান ছিল না কে তার পিতা, কে তার মাতা। তখন দাতা তখন নিজের কাছে নিজের আপন পরিবারই রেখে নিলেন, ওকে ভক্তি প্রদান করলেন। এখন কি হলো, কিছুদিন পর পরমাত্মার সঙ্গে থাকতে থাকতে ওই কামালের মধ্যে অভিমান চলে এলো। রাজ তজনা সহজ হ্যাঁ সহজ তরিয়া কানে, মান বড়াই ঈর্ষা ये দুর্লভ তজনা ये। এখন কি হলো, পরমাত্মা লীলা করেন, নিজেকে কিছুটা বয়স্ক দেখালেন লীলাময় শরীরের মধ্যে। আর ওই কামাল নামের বালক যখন 17-18 সালের যুবক হয়ে গেল, ভক্তি পেয়ে গিয়েছিল আর জ্ঞান তো রোজ শুনতই। আপন পাদানো পালক পিতার সঙ্গে, উনি তো হলেন সব্বার পিতা কবির সাহেব, এমনিতে উনি তো হলেন সব্বার পিতা, সব্বার জনক, সব্বার পালক। এখন এরকম আমাদের ভুল হয়ে যায়, ওপরে উপরে দু চারটে কথা শিখে নিয়ে, জ্ঞান কিছু শুনে নিয়ে স্বয়ং বক্তা হয়ে গিয়ে প্রভুতার পাত্র হয়ে যেতে চাই। এটাই জীবের সব থেকে বড় ভুল আর দুর্ভাগ্যে পরিণত হয়। আর এই সঙ্গত তখন জ্ঞানের অভাবে কারোর কাছে কিছু জ্ঞান শুনে নিয়েছে অল্প বিস্তর, এই দাসের কাছে প্রাপ্ত। আর ও যখন কিছুটা ঠিকঠাক বলতে লেগে যায়, তখন সবাই ওর দিকে আকৃষ্ট হয়ে যায়, বাহ বাহ কি সুন্দর বলছে, কি সুন্দর বলছে। ছাই বলছে, ও কি বলছে। আর তাতেই কাজটা খারাপ হয়ে যায়, যে একে গুরু কো তজয় বজয় সো আনা তাপসুয়া কো ফোকট জ্ঞানা। যারা নিজের গুরুকে ত্যাগ করে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাদের তো ফটকা জ্ঞান। যেমন ভগবানকে ত্যাগ করে এই কালের প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছিলাম, সেই জন্য আজ আমাদেরকে এই দুঃখ ভোগ করতে হচ্ছে। তাহলে এইভাবে আমাদের নিজের আপন পতিব্রতা পদ থেকে পতিতে যেন না হই। জ্ঞানটা তো ভগবানেরই, বক্তা যেভাবেই বলুক না কেন, এটা ওর নিজস্ব জ্ঞান নয়। তাহলে ওর প্রতি আকৃষ্ট হলে চলবে না, নয়তো পতিব্রতা পদ থেকে আমরা পতিত হয়ে যাই, নামখণ্ড হয়ে যায়। তাহলে যত বড়ই কেউ বক্তা হয়ে বেরাক না কেন, সে অভাগা ব্যক্তি হয়, যে আবার প্রশংসা পাত্র হওয়ার জন্য বুভুক হয়ে যায়। এই একই রোগ লেগে গেল কামালের। বহু লোক যারা সঙ্গতের মধ্যে ছিল, তারা বলতে শুরু করে দিল, বা ভাই কামাল, তুমি তো আরো ভালো বলতে শুরু করে দিয়েছো গুরুজি থেকেও, কবির সাহেবের থেকেও। আর ও তো ফুলে গেল, হাওয়া যখনই ভরো না কেন তৎক্ষণাৎ ভর্তি হয়ে যাবে ওটা। তো ওর মধ্যে এই অহংকারটা হয়ে গেল। তারপর আবার আরো বলতে লেগে গেল যে তোর মতো গুরুজির সেবা তো আর কেউ করতে পারবে না। এই অন্যরা একটা রোগ সঙ্গে জুড়ে গেল। তো পরমাত্মা তো জানতেন উনি অন্তর্যামী, যে মরতে চলেছে, মূর্খ বিষ খেতে শুরু করে দিয়েছে। এখন আমাদের সংকেতের মাধ্যমে বোঝাতে চাইতেন ভগবান যে ভাই, অহংকার তা সে ধন সম্পত্তিরই হোক। কেউ দান অনেক করে, দানের অহংকার হয়ে যায় যে আমি এত পাঠ করিয়ে দিয়েছি, আমি এটা বানিয়ে দিয়েছি, অমুক কাজ করিয়ে দিয়েছি। আর তাতে কেউ কাউজি দেখে প্রচুর মালা করছে, সারাদিন মন্ত্র জপ করছে, তো ওকে দেখে অন্যরা প্রভাবিত হয়ে যাবে আর তার প্রশংসা করতে লেগে যাবে। এটাও তাহলে ভুল হয় আপনাদের। কেননা তার মানে আপনাদের এখনো দুর্বলতা আছে। এখন ধরুন কেউ একটা লাড্ডু খাচ্ছে, এখন অন্যজন যদি বলে দেখ 4টে খেয়ে গেল, বাহ ভাই বাহ এত খেয়ে নিল। এখন ওর লাড্ডু খাওয়াতে আপনি কি পেলেন? আপনিও ব্যবস্থা করুন যাতে আপনি 4টে লাড্ডু খেতে পারেন, তবে তো বরাবর হয়। আপনার কিছু লাভ হচ্ছে ছাই? ও তো ভক্তি করছে আর আপনি প্রশংসা করছেন, আপনি ভক্তি করুন তাহলে। তো এইভাবেই আমরা মার খেয়ে যাই। আর এইগুলো আমাদের দুর্বলতা, এই দায় যে আপনাদের বলছে, এইগুলো আপনাদের ভক্তির গাড়িকে পাংচার করে দেবে। আর এই দুর্বলতাগুলোর হাত থেকে আপনাদের বাঁচতে হবে। একজন বৃদ্ধ ব্যক্তি ছিল, ও ডাক্তারের কাছে গিয়েছিল। আর ডাক্তার দেখলেন অস্থি চর্মসার শীর্ণকায় বৃদ্ধ। আর ও এদিকে বলছে, ডাক্তার মশাই আমার পায়ের গোলায় কাফ মাসেল গুলোতে খুব যন্ত্রণা হয়। ডাক্তার মশাই বললেন, দুর্বলতার কারণে হচ্ছে বাবা।
তো বলতে লাগলো যে আমার পায়ের দামনাগুলোতে খুব ব্যথা হয়, দামনাগুলোতে। ডাক্তার বললেন, ভাই দুর্বলতার কারণে, দুর্বলতা রয়েছে ভাই, দুর্বলতা, উইকনেস। বৃদ্ধ বললেন যে আমার মাথাতেও যন্ত্রণা হয়। ডাক্তারবাবু বললেন দুর্বলতা আছে। তারপর আবার ওই বৃদ্ধ বললেন যে আমি যখন উঠে দাঁড়াই তখন মাথা উঠে থাকে। ডাক্তারবাবু বললেন, বাবা এটাও দুর্বলতার কারণে। এখন বৃদ্ধ তো এবার রেগে গেল। ও এরকম বললো, তো ডাক্তার না বরঞ্চর কি, শুধু একটাই কথা, দুর্বলতা দুর্বলতা, শুধু এটাই জানিস না আরো কিছু বলবি? তখন ডাক্তারবাবু বললেন, এটাও দুর্বলতার কারণেই হচ্ছে, এই যে আপনি রেগে যাচ্ছেন এটাও দুর্বলতারই লক্ষণ। এইরকম ক্রোধ তো দুর্বল ব্যক্তিদেরই বেশি উৎপন্ন হয়। তো পুনঃ তখন এই দাস আপনাদের যেগুলো বলেছে সেগুলো আপনাদের দুর্বলতাই। এর মধ্যে থেকে যে কোনোটাই হোক না কেন সেটাও আপনাদের দুর্বলতা, উইকনেস আপনাদের, অর্থাৎ ভক্তি মার্গের বাধক। পরমাত্মা বলেন, जैसे माता गर्भ को रखे यत्न बनाए, ठेस लगे तो छन्न होवे तेरी ऐसे भक्ति नसावे। যেমন কোনো পুত্রী বা মা বোনেরা গর্ভধারণ করে যখন, তো এটা একমাত্র ওই জানে যে এই গর্ভ সফল করার জন্য ওকে কতটা সাবধানতা অবলম্বন করতে হয়। কোনো বোনকে 2-4 বছর বিয়ের পরে যখন তারা গর্ভধারণ করে, একমাত্র ওই এটা জানতে পারে যে কতখানি চিন্তা করতে হয়। পাশ ফিরে শোবার সময়ও রাতের বেলায় ওর এই চিন্তা লেগে থাকে। হঠাৎ করে উঠে পড়ে দেখে যে আমার বাচ্চারা দেবে যেন না যায়, আমার গর্ভটা যেন নষ্ট না হয়ে যায়। উঁচু নিচু জায়গায় পা রেখে চলার সময় অনেক ধ্যান সহকারে চলতে থাকে। খাবার সময়, পান করার সময়ও অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, যে কোনো কারণে আমার এই গর্ভের সন্তান নষ্ট যেন না হয়ে যায়। তো পরমাত্মা বলেন যে যেদিন থেকে আপনি পরমাত্মার এই সদ্ভক্তি পেয়ে গেছেন সেদিন থেকে আপনার আত্মার ভিতরে আপনার এই ভক্তিরূপী গর্ভ সঞ্চার হয়ে গেছে সেই দিন থেকে। এবার এখানে বলেছেন যে जैसे माता गर्भ को रखे यत्न बनाए और ठेस लगे तो क्षीण होवे ऐसे भक्ति नसावे। তো এইরকম করে কোনো আঘাত যেন না পায় এই ভক্তিরূপী গর্ভ, এই মোক্ষ বা মুক্তিরূপী সন্তানকে তৈরি করার জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। ওই কামালের মনের মধ্যে দোষ উৎপন্ন হয়ে গেল। পরমাত্মা বারবার বলতে থাকতেন যে সৎসঙ্গের মাধ্যমে পুরো জনসমূহকে জ্ঞান দেওয়া হয়, প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে বলা হয় না। আর যেমন করে কোনো ওষুধ মুখের মাধ্যমে, ওষুধপত্র, ট্যাবলেট, ক্যাপসুল বা জড়িবুটি বা ইঞ্জেকশন যদিও একটা জায়গাতেই লাগানো হয়, কিন্তু ওটা যেখানে কাজ করা দরকার, যেখানে আপনার যন্ত্রণা পীড়া হচ্ছে ওখানে কাজ করে দেয়। তো সৎসঙ্গের মাধ্যমে জনসামুদায়িক ইঞ্জেকশন লাগানো হয় প্রবচনের মাধ্যমে। আর যার মধ্যে যে দুর্বলতা থাকে তাতে ওটা ওষুধের মতো কাজ করে যায়। বুদ্ধিমান ব্যক্তিরা সেটা বুঝে নিয়ে তারপর থেকে সুচারুরূপে কাজ করতে থাকে। আর ওরা নিজেদের আপন আপন দুর্বলতাগুলোকে ঠিক করে নেয়। বুদ্ধিমান তো ওরাই হয়। এত কিছু অনেকবার বলেছেন পরমাত্মা যে যারা দান বেশি করে তাদের মধ্যে যদি অল্প অহংকারও চলে আসে, তৈরি থাকা জিনিসটাই নষ্ট হয়ে গেল। কবির সাহেব বলেন, तन मन धन दिया तो भला किया, सरकार दासी भार, और जब न्यू कहा कि मन ने दे दिया तो बहुत सहेगा मार। ওই যেটা দিয়েছেন সেটা তো নষ্ট হলোই, তাছাড়া আর অনেক দুর্গতি হয়ে যাবে। তো যে কোনো প্রকারের সেবাই করুন না কেন, অহংকার যদি হয়ে যায়, অহংকার তো অহংকারই হয়, ওটা তো বিনাশের পথেই নিয়ে যায়, ভগবান থেকে দূর করে দেয়। কিন্তু কামাল তো বুদ্ধভ্রষ্ট হয়েই গিয়েছিল। পরমাত্মার সাথে সাথে থেকেও ও সর্বদাই নিজের বুদ্ধি চালাতো। গুণাতাগণ যেমন মনের মধ্যে অনেক রকমের কথা চলে আসে। একবার ধর্মদাস মহাশয় বলেছিলেন, প্রভু হে ভগবান, আপনি বলেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মা নন, সম্পূর্ণ সমর্থবান নন। শ্রীকৃষ্ণ তো রাজা মৌরধ্বজের পুত্র তাম্রধ্বজকে আড়ি দিয়ে দুফালি করে চিঁড়ে ডেথ হয়ে গিয়েছিল, দুফালি হয়ে গিয়েছিল। তারপর আবার পূর্ববৎ শরীর বানিয়ে জীবিত করে দিয়েছিলেন। তো কি করে মানবো যে শ্রীকৃষ্ণ ভগবান নন, সর্বশক্তিমান নন? তখন পরমাত্মা কবির দেব বললেন যে আমি কখনোই এটা বলিনি যে এ ভগবান নয়, আমি এটা অবশ্যই বলেছি যে এ সর্বশক্তিমান নয়। ভগবান মানে আমি এটা কখনোই বলিনি যে এ স্বামী বা অধিকারী নয়, এ প্রভু নয়, কিন্তু এ সর্বশক্তিমান নয়, এতটা অবশ্যই বলেছি, সর্বশক্তিমান নয়। যেমন করে পরিভাষা প্রভুর ব্যাপারে অনেকবার বলেছি যে তহসিলদারও সাহেব, এসডিএমও সাহেব হয়, ডেপুটি কমিশনারও সাহেব হয়, যাকে কালেক্টর বলা হয়, ডেপুটি কালেক্টর। আর কমিশনারও সাহেব আর মন্ত্রীও সাহেব, নিজের নিজের স্তরে ওরা সাহেব হয়ে আছে। ওদের সকলেরই কিছুটা সীমাবদ্ধতা আছে ওদের ওই সাহেবিয়ানার শক্তি স্তরে।
আর মন্ত্রীও সাহেব হয়, মুখ্যমন্ত্রীও সাহেব হয়, আর প্রধানমন্ত্রীও সাহেব হয়। কিন্তু এরা সবাই তো সাহেবই হয়, কিন্তু কেউ যদি বলে দেয় ডিসি হলো সর্বসমর্থ, সর্বশক্তিমান, পুরো দেশটার কন্ট্রোলার, তো ও ভুল বলছে। এখন যতটার সাহেব ও হয়ে আছে, যেমন কোনো মন্ত্রীকে যদি প্রধানমন্ত্রী বলে দেয় রাজ্যের মন্ত্রীকে, তো ওই সরকারি সংগঠনের ব্যাপারে ওর জ্ঞান নেই। সেই জন্য একটা মন্ত্রী নিজের স্তরে লাভ দিতে পারে, কিন্তু যেটা প্রধানমন্ত্রী লাভটা দেবে সেটা একটা মুখ্যমন্ত্রী কখনোই দিতে পারে না। পরমাত্মা এখন প্রশ্ন করলেন যে যেমন আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণ অথবা বিষ্ণু ময়ূরধ্বজের পুত্র তাম্রধ্বজকে জীবিত করে দিলেন দু ফালি করে চেরার পরেও, মাঝ বরাবর একেবারে ছেড়ে দিয়ে, আর নিজের আপন ভাগ্নেকে জীবিত করতে পারলেন না, যেটা অত্যন্ত জরুরি ছিল। আর ওখানে ফালতু জবরদস্তি শক্তি প্রদর্শন করতে গেল। কেন করতে পারেনি? পাণ্ডবদের কুরনাশ হয়ে যাচ্ছিল, শ্রীকৃষ্ণ কাঁদছিল, ওর বোন কাঁদছিল, পঞ্চপাণ্ডব কাঁদছিল, ওই কেন জীবিত করতে পারলো না ওই অল্প 18 বছরের বয়সে? এটা শুনে ধর্মদাস চুপ হয়ে গেল। তখন বলতে লাগলো, ভগবান আমরা তো তুচ্ছবুদ্ধি জীব, আমাদের বুদ্ধির স্তর তো এতটাই বাস, এখন আপনি বলুন কেন উনি করতে পারলেন না? তখন ভগবান বললেন, যতদিন পর্যন্ত যার ভাগ্য সংস্কার যতটা আছে, এখন ওই তাম্রধ্বজের কপালে লেখা আয়ু অবশিষ্ট ছিল, আর এই শরীরটাকে একটা সাধারণ সিদ্ধ পুরুষও কেটে ছিঁড়ে এটাকে আবার গড়ে দিতে পারে। ওই শ্রীকৃষ্ণ তো আরো উপরের শক্তি, কিন্তু এই ভগবানের আয়ু বাড়াতে পারে না। এই জন্য অভিমন্যুর ভাগ্যে 18 বছর পর্যন্তই আয়ু সীমিত ছিল, ওর মৃত্যু ওই দিনই ছিল, এর বেশি ওর মনুষ্য জীবনে আয়ু ছিল না। এই কারণে ওকে শ্রীকৃষ্ণ জীবিত করতে পারলো না। তখন ধর্মদাস সন্তুষ্ট হলেন। তখন পরমাত্মা বললেন, কে সমর্থ কা শরণাগহ রঙ্গহরি হো, আর কবু না হুয়া কাজ রাম রঙ্গহরি হো। এখন এখানে প্রসঙ্গ চলছে, ঠিক একই প্রকারে যখন অর্জুনের অহংকার হয়ে গেছিল, তখন তার বিভ্রান্তি দূর করার জন্য শ্রীকৃষ্ণ ওকে রাজা ময়ূরধ্বজের ঘরে নিয়ে গেছিলেন। কারণ অর্জুনের তো অহংকার হয়ে গেছিল যে ভগবান, যে আমার মতো আপনার আজ্ঞা পালনকারী আর আমার মতো আপনার সেবক আর কেউ হতে পারে না। এখন শ্রীকৃষ্ণ ভাবলেন যে আমি যদি এখন একে কিছু বলি তো এ আমাকে উল্টো ভাববে, রোজ একসঙ্গেই থাকতে হয়, ব্যাপারটা খারাপ হয়ে যাবে। কিছুদিন পর উনি বললেন, চল অর্জুন, আমার একটা বহু জরুরি কাজ আছে। রাজা ময়ূরধ্বজ তার পুত্র তাম্রধ্বজের রাজ্যাভিষেকের জন্য আমাকে নিমন্ত্রণ করেছেন, তুমি কি আমার সঙ্গে যাবে? অর্জুন বলল, হ্যাঁ অবশ্যই, আমি তো আপনার আজ্ঞা পালনকারী সেবক। আর শ্রীকৃষ্ণ পাণ্ডবদের ধার্মিক গুরুও ছিলেন। এখন ওখানে গিয়ে কি দেখলেন, রাজা ময়ূরধ্বজ, তার পুত্র তাম্রধ্বজ, আর ওনার এক পত্নীও ছিলেন রাজা ময়ূরধ্বজের। রাজা নিজের পুত্রকে রাজ্যাভিষেক করে দিয়ে সিংহাসনে বসিয়ে নিজে সন্ন্যাস নিতে চাইছিলেন। উনি সব সাধু সন্ত মহাত্মাদের নিমন্ত্রণ করেছিলেন আর অনেক বড় যজ্ঞও করছিলেন। তো এরকম একটা যজ্ঞের মধ্যে সাধু সন্তরা যে যেটা খেতে চাইতো তাকে সেটা দিতেই হতো, না হলে যজ্ঞটাকেই খণ্ডিত মানা হতো। তো ওখানে গিয়ে মায়া দিয়ে রূপ বদলে সাধু সন্ত সেজে নিলেন, আর সঙ্গে একটা সিংহ বানিয়ে নিলেন, শ্রীকৃষ্ণ আর অর্জুন। আর তিনজনই একটা বাগানে গিয়ে বসলেন। রাজাকে খবর পাঠালেন যে একজন সন্ত এসেছেন। রাজার চাকর বাকরেরা বলল, আসুন আপনি ভোজন গ্রহণ করুন। তো সাধু রূপ ধারণকারী শ্রীকৃষ্ণ বললেন, রাজা স্বয়ং নিয়ে এসে যদি আমাদের নিমন্ত্রণ করে তবেই আমরা ভোজন গ্রহণ করব। খবর পেয়ে রাজা রানী আর ওনাদের পুত্র আরতির থালা সাজিয়ে নিয়ে এসে ওনাদের আরতি করলেন। তারপর প্রার্থনা করলেন, ভগবান ভোজন গ্রহণ করুন। তারপর শ্রীকৃষ্ণ বললেন যে প্রথমে আমাদের এই সিংহটাকে আহার করাতে হবে, তৎপশ্চাৎ আমরা ভোজন গ্রহণ করতে পারি। রাজা ময়ূরধ্বজ বললেন, আদেশ করুন ভগবান, এক্ষুনি আমি এর জন্য ছাগল কেটে আনিয়ে নিচ্ছি, অথবা এর সামনেই ছেড়ে দেবে, ও নিজেই খেয়ে নেবে। না, আমার এই সিংহটা মানুষের মাংস খায়, মানুষের মাংস খাবে। ময়ূরধ্বজ বললেন, যেমন আদেশ আপনার প্রভু। তারপর আবার বলেন, শুনুন, কোথা থেকে কোনো কুলি মজুর ধরে আনবেন, তার মাংস এ খাবে না। এ তো তোমার ঘরে কোনো সদস্যের মাংস খাবে, তোমাদের তিনজনের মধ্যে একজনের। আর তারও একটা পদ্ধতি আছে, তাকে হাড়ি দিয়ে ওড়া দিয়ে চিরতে হবে। আর হাড়ি দিয়ে চেরার সময় যদি চোখ দিয়ে জল পড়ে তাহলে তার মাংস এ খাবে না, তোমার এই যজ্ঞ ব্যর্থ হয়ে যাবে। রাজা ময়ূরধ্বজ বললেন, যেমন আপনার আদেশ প্রভু। তখন বললেন, তাহলে ঠিক আছে। যখন রাজা ময়ূরধ্বজ বললেন, আমি তো ফ্রি হয়ে গেছি, আর আমার পুত্র এখন যুবক হয়ে গেছে, পুত্রটি রাজকার্য সামলে নে, নিজের মায়ের সেবা করবি, আমার কার্য তো পুরো হয়ে গেল, আমি এই মহাত্মার সিংহের আহার হয়ে যাব। রানী তখন বললেন, দেখুন কথা শুনুন, আপনি আমার পতি,
আর পতিব্রতা পত্নীর আগে যদি পতির মৃত্যু হয়ে যায় তাহলে আমার কলঙ্ক হবে। আমি তো আপনার আগে মরতে চাই, আমাকেই এর আহারতি দিন। আর এদিকে সন্তরূপে বিরাজিত শ্রীকৃষ্ণ তখন এরকম বলে দিয়েছিলেন যে যে আজ যে ব্যক্তি আমার এই সিংহের আহার হবে সে তো সোজা স্বর্গে চলে যাবে। ওনাদের মধ্যে দৌড়ের বাজি শুরু হয়ে গেল, এত বড় একটা সুযোগ এসে গেল, এই শরীর তো একদিন চলেই যাবে, আর আজ সুযোগ এসেছে। তখন রানী ভাবলেন, রাজা তো নিজের নাম্বার লাগিয়ে নিল, এরা তো তৎকাল স্বর্গ পাওয়া যাচ্ছে, এইরকম গোল্ডেন চান্স আর কি করে পাবেন বলুন? কারণ আগেকার দিনে সাধু সন্তদের বচনকে প্রচন্ড বিশ্বাস করা হতো, এরা তো খুইয়ে ফেলেছেন সাধু সন্তরা, নকল সাধু সন্তদের জন্য অবিশ্বাস হয়ে গেছে। ওই সময় তো এরকম ছিল যে সাধু সন্তরা যেটা বলেন সেটাই ফাইনাল। এই জন্য রানী নিজে দাবি পেশ করলো যে না, আপনি নন, আমাকে কেটে দিন, আমাকে সিংহের হারাতে দিন। আর মনের মধ্যে এটা ছিল যে স্বর্গপ্রাপ্তি হবে, এর থেকে বড় সুযোগ আর কি করে হবে। আর আমার দ্বারা তো ছেলের কোনো সাহায্য হবে না, আর পিতা যদি সঙ্গে থাকে ছেলেকে রাজকার্যগুলিতে গাইডও করতে থাকবে, আর ছেলে কখনো দুঃখী হবে না। এই জন্য, এবং তৃতীয় নম্বর ছিল ওই ছেলের, তাম্রধ্বজের মনে এটা এলো, এ তো ব্যাপার খারাপ হয়ে যাচ্ছে। প্রথমত এতে আজই স্বর্গপ্রাপ্তি হবে, আর দ্বিতীয়ত মাতা পিতার সেবাই বা আমি কি করতে পেরেছি, এনারা যদি মারা যায় তাহলে আমি ধর্মচ্যুত হয়ে যাই। এই জন্য ওই মহাত্মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, হে মহাত্মা মহাশয়, এই দাস কি সেবাতে নিন, আমাকেই চিরিয়ে কেটে দিন, আমি আপনার সিংহের আহার হওয়ার জন্য তৈরি আছি। হে পিতামাতা, আমি তো আপনাদের কোনো সেবা করতে পারিনি, আমার তো পাপ হবে। লাস্টে তো ওই তিনজনই যিনি সন্তরূপে বিরাজিত ছিলেন সেই কৃষ্ণকেই গিয়ে বললেন, হে মহাত্মা মহাশয়, আপনি বিচার করে দিন, আপনি যাকে বলবেন সেই এখানে সেবার জন্য হাজির হয়ে যাবে। তো উনি কি ফয়সলা করলেন যে তোমরা দুজনই, তোমরা পতিপত্নী মিলে এই নিজের পুত্রকে করাত দিয়ে ছেড়ে দাও, উপর থেকে শুরু করবে এখান থেকে, আর নিচে পর্যন্ত দুভাগ করে দাও। ফাইনাল ফয়সলা হয়ে গেল, নো অবজেকশন। বড় করাত নিয়ে এলো, যেমন কার ছেড়ার জন্য ব্যবহার হয়, ওটাকে দুদিকে ধরে এরকম করে করে চিরতে হয়। ছেলেটাকে বসিয়ে নিলে স্নান টান করিয়ে, আর এটাও কন্ডিশন ছিল যে চোখে জল যেন না আসে। এখন যখন চিরতে শুরু করে দিল একেবারে মধ্য বরাবর, আর চিরতে তখন আরম্ভ করিয়ে দিয়েছিল, আর চেরাটা তো কোনো ব্যাপার না, কাঠের মতনই 4-5 বার মারলে এফার হয়ে যায়। তো ওই সময় শ্রীকৃষ্ণ যিনি মহাত্মরূপে বিরাজমান ছিলেন তিনি বললেন, কথা শোনো, এই যে ডান সাইডটা রয়েছে এই রাইট সাইডটাই আমার সিংহ খাবে, বাঁ সাইডটা অন্যদিকে ফেলে দাও। এখন ওই ছেলেটার চোখ দিয়ে জল বেরিয়ে গেল, তাম্রধ্বজের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। চোখের জল আসতে না আসতেই পিতামাতা তাড়াহুড়ো করে ওকে চিরে ফেললো, যাতে করে বেশিক্ষণ দেখতে না হয় ছেলেকে। এরকম বলতে না বলতেই ওই অর্ধেক ভাগটা, দুটো ভাগ হয়ে গিয়েছিল তখন। তখন আবার শ্রীকৃষ্ণ বললেন যে ভাই, এ তো আমাদের কোনো কর্মের নয়, এর তো চোখে জল এসে গেছে, এর কোনো মমতা রয়ে গেছে এখনো, এ তো কান ছিল ছেলেটা, তো এই সদ্য মৃত। তখনও তরপাতে থাকা শরীর থেকে আওয়াজ বেরিয়ে এলো, হে অন্তর্যামী, আপনি তো মহাত্মা, আপনি তো অন্তর্যামী। আমি তো এই জন্য কাঁদছিলাম না যে আমার মধ্যে কোনো মায়া মমতা রয়ে গেছে, আমি এই জন্য কাঁদছিলাম যে আমি এতটাই, আমার মধ্যে কোনো, আমার লেফট সাইডটা এতটাই নোংরা হবে, আমি এতটাই পাপী যে আমার পুরো শরীরটাও আপনার কোনো কাজে লাগতে পারলো না, আমি এই জন্য কাঁদছি। তখন খুশিতে ভরে উঠলো ওই সন্তের হৃদয়, আর উঠে দাঁড়িয়ে আশীর্বাদ দিয়ে দিলেন, আর ওই বাচ্চা যেমনটি ছিল সেরকমই জীবিত হয়ে গেল। এখন যখন উনি জীবিত করে দিয়ে বললেন, ভাই আমি তো তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, পুত্র তোমরা সবাই পরীক্ষায় সফল হয়ে গেছো, শ্রীকৃষ্ণ বললেন। আর বললেন, বর চেয়ে নে মোরদাজ, তোর কি ইচ্ছা তুই চেয়ে নে, তোকে আমি স্বর্গে পাঠিয়ে দেব, আর বহু সময়কালের জন্য তোকে আমি স্বর্গের রাজত্ব লিখে দেব, ইন্দ্রের পদবি প্রাপ্ত করিয়ে দেব। তখন ওই জ্ঞানী মোরদাজ কি বললেন, আমাকে ভক্তি দিয়ে দিন ভগবান, এই রাজত্ব নিয়ে কি চাই করবো আমি, এটা তো এখানেও ছেড়ে যেতে হবে, ওখানেও ছেড়ে যেতে হবে। তো যে স্তরের ভক্তি শ্রীকৃষ্ণ দিতে সক্ষম সেটা উনি মোরধ্বজকে দিয়ে দিলেন, আর ছেলেটাকেও জীবিত করে দিলেন। কিন্তু জন্ম মৃত্যু তো না তো শ্রীকৃষ্ণ সমাপ্ত, না তো মৌর্ধ্বজের, না তো পুত্র তাম্রধ্বজের, না তোর পত্নীর সমাপ্ত হতে পারে। এখন বলার উদ্দেশ্য এটা ছিল যে অর্জুন এইরকম ঘটনা দেখে একদম কুঁকড়ে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি তো ভীষণ গর্বান্বিত ছিলে যে তোমার মতো সেবক আর কেউ হতে পারে না, তুমি তো আসলে সেবক দেখোই নি। তখন অর্জুন তো দুটো কান ধরে স্বীকার করে নিল, ভগবান আমি তো মহা কর্মণ্যব্যক্তি ছিলাম, আমার ধারণাটাই বলছিল, আজ আমার অহংকার চূর্ণ হয়ে গেল যে মহাপুরুষ তো আসলে এরকম হয়, আমি তো এনাদের চরণে ধুলোস্যমানও নই। এখন পুণ্যার্থগণ, আমরা শ্রীকৃষ্ণকে পরমাত্মা এই জন্য মেনে নিয়েছিলাম যে
যে উনি ময়ূরধ্বজের পুত্র তাম্রধ্বজকে আড়ি দিয়ে চিরিয়ে ফেলে পুনঃজীবিত করে দিয়েছিলেন, ব্যাস। আর এখানে পরমাত্মা কবিরদেব এই বিষয়ে বলেছেন যে অভিমন্যুকে কেন জীবিত করতে পারলেন না তোমাদের এই সমর্থবান ভগবান? এর কারণও ভগবান বলে দিয়েছেন যে উনি সর্বসমর্থবান নন। আর এরকম এরকম তো বহু সাধারণ সন্তদেরও এরকম সিদ্ধি হয়ে যায় যারা মৃতকে জীবিত করতে পারেন, কিন্তু ওদের আয়ু বাড়িয়ে দিতে পারেন না, তা সে যে কোনো পরিস্থিতি হোক না কেন। আয়ুর বৃদ্ধি কেবলমাত্র परमात्मा पूर्ण ब्रह्म करते पारेन। मासा घटे ना तेल बधाए विदना लिखे जो लेख और सच्चा सतगुर मेट कर ऊपर मार दे मेघ। এখন অর্জুনের অহংকার দূর করার জন্য উনি এই লীলা করলেন, আর ওদিকে আপন ভক্তদের পরীক্ষাও তো নিতে হতো। ঠিক একই প্রকারের সমানতাযুক্ত উদাহরণ সম্মান সেউ আর নেকির ঘটনা। কমালের মনের মধ্যে এইরকম অহংকার বাসা বেঁধে গিয়েছিল যে আমার মতো সেবাদার বিশ্বস্ত সেবক আর এই সঙ্গতের মধ্যে কেউ নেই। আর অনেকবার পরমাত্মার সামনেও ও এই বিষয়ে মুখ খুলে ফেলেছিল। তখন একদিন পরমেশ্বর কবিরদেব বললেন, ভাই আমি একবার এই ভ্রমণে বেরিয়ে যাব, আমার সঙ্গে কি কেউ যাবে? তো কমাল তখন বলল যে আমি তো আপনার সঙ্গেই যাব, আমি ছাড়া আপনার সেবা কে করবে? পরমাত্মা বলেন, চল ঠিক আছে। ওয়াজিদ বলে এক রাজা ছিলেন, উনি ঘর ত্যাগ করে চলে গিয়েছিলেন। উনি জঙ্গলের মধ্যে পরমাত্মাকে দর্শন পেয়েছিলেন, ওনাকে আবার উনি নিজের সঙ্গেই রেখেছিলেন। উনিও সেবক হয়ে গিয়েছিলেন জ্ঞান বুঝে নিয়ে। তো দুজনে, ওয়াজিদ, কামাল আর পরমাত্মা, এই তিনজন। ওদিক থেকে সম্মান নেকি হলো ওর পত্নী, আর সেউ হলো ওদের পুত্র। নেকি আর সম্মান এই দুজন চুরি পরানোর কাজ করতেন, মণিহারের কাজ করতেন। আর একটা স্বভাব তৈরি হয়ে যায় ভক্তদের নিজেদের, বিশেষ করে কবির পরমাত্মার বাচ্চাদের নাম নেওয়ার পরে ও তো এরকম ভাবে যে তোর কল্যাণ তো হয়েই গেল, আর যে ব্যক্তিটি সামনে রয়েছে একেও বুঝিয়ে দিই কোনো রকম হবে। তো কোনো মজদুর যখন যায় কাজ করতে কোনো শেঠ বা ধনির ঘরে, তখন ও চেষ্টা করে জ্ঞানটাকে তো বুঝিয়ে দিই, কিন্তু ও তো চড়ে আছে সপ্তম আকাশে, ওর একটা মজদুরের কথা কি করে হজম হবে? যতই না শোনো, কিন্তু বারবার চেষ্টাও করতেই থাকে যে কোনো প্রকারে বুদ্ধিটা সেট হয়ে যাক, জীবন তো নষ্টই হয়ে যাচ্ছে, আমাদের ভগবতের এই চেষ্টা থেকে যায়। সম্মান আর ওর পত্নী হাতে পড়া চুরির কাজ করতো, মা বোনদেরকে ওরা হাতে চুরি পড়াতো। তো পরমাত্মার কথা ওরা শোনাতে শুক্র দিত। আমাদের গুরুজি তো এরকম সিকান্দার লোদির জ্বলনের রোগ হয়ে গিয়েছিল, ওটাকে ঠিক করে দিয়েছিলেন। স্বামী রামানন্দজিকে তো উনি হত্যা করে দিয়েছিলেন। সিকান্দার লোদি দিল্লির বাদশাহ নিজে, আর ওনার সামনেই গুরুজি ওনাকে জীবিত করে দিয়েছিলেন। একটা কামাল নামের ছেলে মৃত অবস্থায় নদীতে বয়ে আসছিল, ওকেও তো গুরুজি জীবিত করে দিয়েছিলেন। আমাদের গুরুজি তো বড়ই সক্ষম, ওনার কাছে নাম নিলে মুক্তি সম্ভব হয়ে যায়, আর দুঃখ কষ্ট সব মিটে যায়, আর এখানেও সব সুখ পাওয়া যায়। এখন ওরা ছিল গরিব নির্ধন, চুরি বেছে জীবিকা নির্বাহ করতো, অনেক কষ্টের মধ্যে কোনো রকমের দিন চলতো। আর ও বোঝাবে ওই ধনী শেঠ ব্যক্তিদের পত্নীদের, কন্যাদের, অন্য মেয়েদেরকে? তো ওর কথা ওদের কি করে মাথায় ঢুকবে? উল্টে ওরা আরো বিদ্বেষ ভাবাপন্ন হয়ে গেল। এটা শুনেছেন নিশ্চয়ই, तुलसी पिछले पाप से हरि चर्चा ना भावे और जैसे जबर के बेगते भूख पैदा हो जावे। কারো যদি ম্যালেরিয়ার জ্বর হয়ে যায়, ওকে তো কাজু কিশমিশও ওকে তেতো লাগবে, আপেলও তেতো লাগবে, রুটিও তেতো লাগবে। ওই রুটি আপেল ওইগুলো তেতো নয়, ওই জ্বরের জন্য ওই রোগীর শরীরের মধ্যে ব্যবস্থা এমন বিগড়ে বসে আছে যে ওর মিষ্টি জিনিসও তেতো লাগছে। একই প্রকারে পাপগ্রস্ত প্রাণীদেরকেও পরমাত্মার চর্চা সহ্য হবে না, না তো মাথায় ঢুকবে, ভালো লাগে না, ওদের শুনতে কষ্ট হয়। ওরা এরকম শোনাতো যে তোর ঘরে খাবারের দুটো ভাত রুটি নেই, তুই বলিস তোর গুরুজি এরকম সক্ষম, অমুক তমুক, এটা সেটা, চুপ করে থাক, নিজের চরকে তেল দে। এখন এইসব কথা শুনে মনে মনে ওরা কখনো কখনো অত্যন্ত দুঃখী হয়ে যেত যে সত্যই এরা বলছে তো ঠিকই কথা যে আমাদের কাছে কোনো কানাকড়িই নেই, আর ঠিক সময় আমাদের দুটো ভাত রুটিও জোটে না অনেকবার, কিন্তু আমাদের গুরুজির মধ্যে কোনো রকম খামতি নাই। অন্তরে এতটাই দৃঢ়তা এসে গিয়েছিল, জ্ঞানটা ওরা বুঝে গিয়েছিল। তো পুনাতগণ, এই কথাগুলো হলো আপনাদের জন্য গাইডলাইন, যাতে আপনারা বিচলিত না হন। যা কিছুই ঘটুক না কেন সময় আসতে দাও। পরমাত্মা বলেন, কল্পে কারণ কौन है कर सेवा नी काम और मन इच्छा फल देऊंगा जो पड़े मेरे ते काम। অন্য লোকেদের কথা শুনবেন না, আপনার কর্তব্য হলো কাউকে বোঝাবার চেষ্টা করতে থাকুন, ওদেরকে শোনাতে থাকুন। একজন ভক্ত বলছিল যে আমার ঘরে এরকম এরকম ঘটনা ঘটে গেছে,
একটা পশু মারা গেছে, আর আমি অন্যজনদেরকে বোঝাতে গেলে বলে, বল তোর কি লাভটা হলো, আমাদেরকে তো শিক্ষা দিচ্ছিস। তো পুণ্যার্থগণ, এই আধ্যাত্মিক জ্ঞানটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। সংসার তো সাধারণ জনশ্রুতির উপর আধারিত, আর যে পুজোগুলো ওরা করে আসে তাতে ওদের চোখের সামনে ওদের সন্তানের মৃত্যু যে, তবু ওরা চিন্তিত হয় না যে এই রকম ভক্তি আমি কেন করব, কেন ছেড়ে দেবো না। এটার কারণটা এরকম হলো যে, ধরুন কোনো রোগী দুর্ঘটনাগ্রস্ত হয়ে এসেছে, তো ডাক্তার কি করবে, ডাক্তার প্রথমে অন্য কিছু দেখবে না, ও দেখবে কোথা থেকে রক্তপাত হচ্ছে, আর সব থেকে প্রথমে চেষ্টা করবে কি করে রক্তপাতটা বন্ধ হয়। এখন রক্ত যদি সব বেরিয়ে চলে যায় তাহলে তো ওর মৃত্যু হবে। যদি হাত পা ভেঙেও যায় আর খুব যন্ত্রণাও হয়, তবু ওখানে হাত দেবে না, প্রথমে তো ওর রক্তপাতটা বন্ধ করবে, যাতে করে ওর রক্তপাতটা বন্ধ হয়ে যাক আর ওর জীবনটা বেঁচে যাক। আর ওদিকে চিৎকার করছে, বাবা রে, মা রে, মরে গেলাম রে, আমার পায়ে অত্যন্ত যন্ত্রণা, ওটা তো হতে থাকুক, ডাক্তার তোর পরেও করবে না, ডাক্তার প্রথমে ওর জীবন রক্ষা করবে, ওই অপারেশনটা করবে যেখান থেকে ওর রক্তপাত বন্ধ হয়। আর রোগী কাঁদছে এদিকে, আমার তো ঠ্যাং ভেঙে পড়ে আছে, অত্যন্ত যন্ত্রণা হচ্ছে, কোনো ব্যাপার না, ডাক্তারের কাছে কি অজানা আছে নাকি, ডাক্তার তো সবই জানেন, সময় এলে ওটাকেও ঠিক করবেন। তো একই রকম ভাবে আপনিও নাম নিয়ে নিয়েছেন, আর আপনার কোনো ভয়ঙ্কর দুঃখ কষ্ট আসার ছিল, ভয়ঙ্কর বিপদ ছিল, যাতে আপনার জীবনটা যাওয়ার ছিল, আর আপনার ওই নামের ভক্তির কামাই দিয়ে আর আপনার করা দান পুণ্য থেকে পরমাত্মা প্রথমে আপনার জীবন রক্ষা করবেন, আর আপনার জীবনটাকে আরো এক্সটেন্ড করে দেবেন। আর অল্প বিস্তর যদি ঘরে কোনো ক্ষতি হয়েও যায় সেটাকে উনি পুরো করে দেবেন, উনি তো সমর্থবান, কি দেরি লাগে। তো এই প্রকারে আপনারা পরমাত্মার এই আধ্যাত্মিক জ্ঞানটাকে বুঝে নিয়ে তারপর এই মার্গে চলতে পারবেন। সমাজ তো নিজের স্তরের একটা জ্ঞান চালাতেই থাকে, ওদের জ্ঞান তো এতটাই সীমিত, আপনি চিন্তা করবেন না, লেগে থাকুন। তো এই আধারে সম্বন্ধে কি, যদিও অন্যদের কাছে কিছু না কিছু শুনতে থাকতো, তবুও ওরা পরমাত্মার জ্ঞানে দৃঢ় ছিল, তবুও কোথাও না কোথাও যারা এক দুবার বলার পরেও বিদ্বেষ করতো, তাদেরকে ছেড়ে দিয়ে ওরা অন্যদেরকে শোনাতে থাকতো, আপন কর্ম ওরা চালিয়ে যাচ্ছিল। এখন ওদিকে কি ঘটলো, একদিন ওরা নিজেদের ঘরের আঙিনায় বসে আছে, গরমের সময় ছিল, সন্ধ্যাবেলায় বসেছিল একসঙ্গে ওরা তিনজন, পিতা পুত্র আর পত্নী নাকি। আর ওই ছেলেটা যখন বাচ্চাদের সঙ্গে মিশতো তখন ও একই চর্চা করত যে আমাদের গুরুজির তো সিকেন্দার লোদি দিল্লির বাদশাহ শিষ্য হয়ে গেছে, বীর সিং বঘেল কাশী নরেশ উনিও আমাদের গুরুজির শিষ্য, বিজলি খা পাঠান মগহর নরেশ উনিও আমাদের গুরুজির শিষ্য, এরকম এরকম আমাদের সুখ দেন, এরকম এরকম আমাদের সুখ দিয়ে থাকেন। আমাদের বাচ্চারাও তো বলতে থাকে অন্য বাচ্চাদের মধ্যে বসে, তো অন্য বাচ্চারা ওকে তখন টিটকারি দিত, আরে তোদের গুরুজি তো প্রচন্ড লোভী আছেন, উনি তো কেবল রাজাদের ঘরেই যান, আর তোদের ঘর তো কোনোদিন আসেনি, কারণ তোরা তো গরিব আছিস, তোদের ঘর কি জন্য আসতে যাবেন। তো সেও এই কথা শুনে খুবই দুঃখী হয়ে যেত। একদিন মাকে এইসব কথাবার্তা বলছিল, পিতা পুত্র একসঙ্গেই বসেছিল, মাও বুঝেছিল ওই বাচ্চার। তো ছেলেটা বলতে লাগলো, বাবা গুরুদেব কখনো আমাদের ঘরেও আসবেন। তখন নেকি বলল, বাবু সোনা, উনি তো আমাদের ঘরেই থাকেন, আমরা যখন ভগবানের সঙ্গে জুড়ে যাই তখন উনি আমাদের সঙ্গেই থাকেন, আমরা দেখতে পাই না সেটা আলাদা কথা। সেটা তো ঠিকই আছে মা, কিন্তু যদি গুরুদেব একবার আমাদের ঘরে আসেন না, তাহলে ওই যে পাড়ার ছেলেরা সব বলতে থাকেন আমাকে, ওদের ওদের মুখগুলো বন্ধ হয়ে যাবে, তারপর আমি ওদেরকে শুনিয়ে দেবো যে আমাদের গুরুজি লোভী নন। তখন ওর মা বলল, বাবা ভক্তদের তো জগৎ সংসারের কথা শুনে চলা উচিত না, আপন গুরুদেবের জ্ঞানকে আধার বানিয়ে জীবনযাত্রা করা উচিত। বলতে দাও, ওরা বাচ্চা ছোট আছে, ওদের জ্ঞান নেই, আমাদের গুরুদেব কি কখনো লোভী হতে পারেন, ওনার দৃষ্টিতে তো আমরা সবাই একই রকমের। তবুও বাচ্চা তো বাচ্চাই হয়, চোখের জল টলমল করতে করতে বলতে লাগলো, গুরুজি যদি একবার আসে না, তখন তো আমি তোকে বলতে পারবো যে দেখলে না, আমাদের গুরুজি তো লালজি নয়, পরমাত্মা তো বলেন আমার ভক্তের টেনশন আমি কিছুতেই দেখতে পারি না। ওদিকে পরমাত্মা তো আগেই বেরিয়ে পড়েছিলেন, আর যখন সে এরকম বলছিল, ইতিমধ্যে ওনারা পৌঁছে গিয়ে বাইরে দরজার পিছনে দাঁড়িয়ে গেলেন আর ডাকতে লাগলেন, ওরে সম্মান। নেকি বলতে লাগলো, আরে শোনো, গুরুজির আওয়াজ শোনা যাচ্ছে। সম্মান বলল তখন, গুরুদেব কোথা থেকে আসবেন, ওনার কি এত সময় আছে, ওনার লক্ষ লক্ষ শিষ্য আছে, কোথায় কোথায় যাবেন উনি, তুমি হয়তো ভুল শুনছো কিছু। ইতিমধ্যে আবার আওয়াজ এলো, আরে ঘরে আছে সম্মান। নেকি বলল, আওয়াজ তো ঠিক গুরুজিরই। দেখলো বাইরে গেটের দিকে, সামনে বাইরের দিকে অল্প বিস্তর একটা গেটের মতো বানিয়ে রেখেছিল কাঠ দিয়ে। তখন দেখতে পেলো তিনজন সত্যই, সামনে তো ভগবান দাঁড়িয়ে আছেন, তিনজনই দাঁড়িয়ে আছেন। ওরা তো দৌড়ে চলে এসেছে খালি পায়ে, একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, বাক শূন্য অবস্থা। ওদের তো কিছুতেই বিশ্বাসই হচ্ছে না যে আমরা কি দেখছি আজ আমাদের এই গরিবের ঘরে, আর পরমাত্মা এসে গেছেন। ওদের তো অটুট শ্রদ্ধা ছিল। তখন কামাল বলতে লাগলো, গুরুজিকে এরকম করে বাইরে দাঁড় করিয়ে রাখবে না ভেতরেও নিয়ে যাবে, অনেক দূর থেকে হেঁটে চলে এসেছেন। তখন ওদের জন্য স্বপ্নভঙ্গ হলো।
চরণে দণ্ডবত প্রণাম করলো ওরা। তারপর সমাদরে কুটিরের মধ্যে নিয়ে গেল, বসতে দিল, যেমনই ছিল ফাটা পুরোনো শতরঞ্চি বিছিয়ে। এখন সম্মান গুরুজির কাছে, ভক্তদের কাছে বসে গেল, আর চর্চা চলতে লাগলো। কিছুক্ষণ পরে সম্মান জিজ্ঞাসা করলো, ভগবান ভোজন ভান্ডারা এখনই গ্রহণ করবেন না পরে করবেন? তো পরমাত্মা বললেন, খিদে তো পেয়ে গেছে বাচ্চা, পায়ে হেঁটে এসেছি, খিদে পেয়ে গেছে, ব্যবস্থা করে নাও। সম্মান তখন পিছনের দিকে কুটিরের মধ্যে পত্নীর কাছে এলো। মাঝখানে উঠোন ছিল, পিছনে থাকার জন্য একটা কুটির ছিল। ওখানে এসে বলল, ভোজন ভান্ডারা বানাও গুরুজির জন্য আর সন্তদের জন্য। নেকি তখন বলল যে আমাদের ঘরে আজ 100 গ্রামও আটা নেই। সম্মান তখন বলল, দে দেখি তোর একটা কাপড়, ওড়নাটা, যেটা মেয়েরা যেটা মাথার উপরে কাপড় দেয় না, ওড়না বলে। বললো, দে দেখি তোর এই ওড়নাটা দিয়ে দে, কাপড়টা, এটাকে বন্ধক রেখে আসি আর কিছু আটা নিয়ে আসি। তখন নেকি ওকে জানিয়ে দিল যে যেখানে যেখানে থেকে আমার পাওয়ার আশা ছিল, ওই ঘরগুলোতে চেয়ে নিয়ে আমি অলরেডি ফিরে এসেছি। আমি তো এইভাবে প্রার্থনা করেছিলাম যে আমার একটাই কাপড় আছে, এটাকে রেখে নিন, আর তার বদলে কিছু আটা তার বদলে দিয়ে দিন, পরে আবার ওড়নাটা নিয়ে চলে যাব আর আটা ফেরত দিয়ে যাব। তো ওরা বলে কি যে এটা তো ফাটা আছে এক জায়গায়, যে কারণে কেউই এর বদলে আটা দিল না। এবার তো হৃদয় বিদারক অবস্থায় মাথায় হাত দিয়ে বসে গেল সম্মান। হে ভগবান, এই প্রথমবার গুরুজি এলেন আমাদের ঘরে। আমি এতটাই অধমহীন অভাগা ব্যক্তি। জ্ঞানের আধারে তো জানতেই পেরে গেছিল, যারা পূর্বজন্মে পুণ্য করে রাখেনি, দান করে রাখেনি, তারা দান যারা করে রেখেছে তারাই ধন প্রাপ্ত করতে পারে। আজ যারা দান করছে তারাই পরে ধন প্রাপ্ত করতে পারবে। তো এই কথা নিয়ে অনেক বেশি চিন্তান্বিত হয়ে গেল যে আমি কত অধম ব্যক্তি ছিলাম। পূর্ব জন্মে আমি কোনো দান করে রাখিনি, আর আজ আমার কাছে দানযোগ্য কিছু নেই। পূর্ব জন্মে আমি অভাগাহীন ব্যক্তি ছিলাম আমি। আজ আমি আমার গুরুদেবকে শুধুমাত্র ভোজনও করাতে পারবো না, খালি পেটে যাবে সন্ত আমার দুয়ার থেকে। চোখে অজোরে অশ্রুধারা বইতে লাগলো। তখন নেকি বলল, আচ্ছা এরকম করো, চিন্তা না করে একটা উপায় বার করো। তুমি রাত্রির সময়ে চুরি করে নিয়ে এসো, আর গুরুদেবকে বলো সকালে ভান্ডারা করিয়ে দেবো, উনি তো অন্তর্যামী, সবই জানতে পেরে যান। সম্মান বলল, সকালে কোথা থেকে পাবো, সকালে কি করে বলে দিই? নেকি বলল, রাতের বেলায় চুরি করে নিয়ে এসো তুমি। ওই সময় সেও বলে উঠলো, কারণ ও তো প্রতিদিন মা বাবার কাছ থেকে শুনতে থাকতো যে বাবা খালি পেটে থাকো, কিন্তু চুরি করা উচিত নয়, চুরি করা ব্যক্তি কখনোই সাকসেসফুল হতে পারে না, ওর তো বিনাশী হয়, আর ও তো মহা অপরাধী ব্যক্তি হয়। তো সেও বলতে লাগলো, মা গুরুজি তো প্রতিদিন সৎসঙ্গে শোনান যে চুরি করা উচিত নয়, আর আজ আমি তোমার মুখ থেকে শুনছি চুরি করে আনবো আমরা। এর থেকে ভালো তো আমাদের মৃত্যু হয়ে যাক, যদি খালি পেটে থেকে মরতে হয়, গুরুজির কাছ থেকে তো আমরা ক্ষমা চেয়ে নেবো। তখন নেকি বলল, বাবা কথা শোনো পুত্র, তোমার কথাটা তো একদম ঠিক। চুরি যারা করে তাদের সবকিছু নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। কিন্তু এই নগরীতে আমরা কিছু কাল কাটিয়েছি, কিছু সময় অতিবাহিত করেছি, আর এখানকার অন্ন জল আমরা খেয়ে রেখেছি। এরা তো বাচ্চা আছে, নগরীর লোকেরা জেনে শুনে এসব করছে। 2 কিলো 3 কিলো আটা কি এদের কাছে কোনো ব্যাপার হলো? এইসব লোকগুলো তো ধনী শেঠ, অনেক পয়সা ওদের। কিন্তু আজ এরা কি বলছে, তোমরা তো প্রতিদিনই গর্ব করতে, মহিমা শোনাতে যে গুরুজি এরকম করে দিয়েছে, গুরুজি এরকম করে দিয়েছে। আজ তোমরা গুরুজিকে দিয়ে ঘর ভরিয়ে নাও, তোমরা লোকের কাছে চেয়ে চিনতে কেন বেড়াচ্ছ? তোমার ঘর ভরে দিক ভগবান। এই হলো কারণ যে কোনো কিছু সহযোগিতা করতে রাজি নয় ওরা পুত্র। আর যদি পরমাত্মা এই নগরী থেকে নিরাহার চলে যান, তাহলে আগুন লেগে যাবে এই নগরীতে। এখন তুই ভেবে নে এই নগরীকে বাঁচাতে হবে কি না। তখন সেও বলতে লাগলো, মা তুমি যেটা বলবে সেটাই হবে। আর বেশি নয়, শুধু 3 সের আনবি চুরি করে, গুরুজির বাচ্চাদের আর গুরুজি ভগবানকে খাইয়ে দেবো। এই নগরী পতনের হাত থেকে বেঁচে যাবে। এদের মধ্যে অহংকার হয়ে গেছে ধন সম্পত্তি টাকা পয়সার জন্য। এই অহংকারই এদের বিনাশের পথে নিয়ে যাচ্ছে। সন্ধ্যায় বলে দিল ওনাদেরকে, কাল সকাল সকাল ভোজন ভান্ডারা করিয়ে দেবো। উনি তো বুঝেই গেলেন, নে বাবা জল খাইয়ে দে 1 1 গ্লাস করে। জল খেয়ে সব বসে গেলেন ভোজন করতে। কেউ বিছানায় এলিয়ে পড়লো। 12:30 যখন বাজছে রাত্রিতে, তখন পিতা পুত্র দুজন বেরিয়ে গেলেন চুরি করতে। আগেকার দিনে কাঁচা মাটির বাড়ি বা মহল হতো, অথবা ছোট ইট দিয়ে তৈরি হতো, একদম ছোট ছোট। তো কাঁচা ইট দিয়ে তৈরি লালাজির বাড়িটা ছিল। তো ওর মধ্যে এতটা সিন্ধ কেটে নিল যাতে করে মাথাটা গলিয়ে ভেতরে ঢুকে পড়তে পারে। তো সম্মান বলল, পুত্র তুই বাইরে থাক, আমি ভেতরে চলে যাচ্ছি।
আর যদি লালাজি কোনোভাবে জেগে যায়, আমি ওটাকে কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নিয়ে বাইরের দিকে ছুঁড়ে ফেলে দেবো, তো ওটাকে নিয়ে ছুটে পালাবি। তখন সেও বলল, পিতাজি ভিতরে তো আমি যাব। আর যদি লালাজি কোনো কারণে উঠে যায় বা জেগে যায়, আর যদি ধরেও ফেলে আমাকে, আমি তো নাবালক আছি, এই ভেবে নিয়ে আমাকে মাফ করে দেবেন রাজামশাই। নয়তো এই রাজা চোরদের মাফ করে না, ওদেরকে ফাঁসি দিয়ে দেয়। আর বাবা, আপনি তো বড় মানুষ, আপনাকে তো মাফ করবে না। তখন সম্মান বলল, পুত্র, তোকে যদি ফাঁসি দিয়ে দেয় তো আমি কি করবো এই জীবন নিয়ে? আমার কোথায় ঠিকানা হবে? তখন সেও বলল, না বাবা, তুমি আমার প্রার্থনাটা শোনো। আর আর আমি তো নাবালক আছি, আমার তবুও ক্ষমা হয়ে যেতে পারে, আমি যাচ্ছি, এই বলতে বলতে ওটুকু বলল। তখন সম্মান বলল, বাবা, 3 সেরের বেশি যেন আনিস না। আর যেমনি ও আন্দাজ মতো আটা বের করে কাপড়ের মধ্যে ওটাকে বেঁধে ফিরে আসার সময় ওখানে একটা দাঁড়িপাল্লা রাখা ছিল ওজন করার, ওতে পাটা লেগে গেল আর একটু জোরে আওয়াজ হয়ে গেল। লালাজি উঠে পড়লো, চোর চোর করে চিৎকার করতে লাগলো। তখন সেও তো বাইরে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিল, ওর পা দুটোকে ধরে পেছনের দিকে ঘষটে টেনে এলো। ও তখন হাতে রাখা আটাটাকে বাইরে ছুড়ে ফেলে দিল আর বললো, বাবা তুমি এটা নিয়ে যাও, আমাকে তো লালাজি ধরে ফেলেছে। আর সম্মান তখন আটা নিয়ে ঘরে চলে এলো। ওদিকে লালাজি তখন ওকে বেঁধে দিল রশি দিয়ে থামের সঙ্গে, খাম্বার সঙ্গে, ওই ঘরের ভিতরে। আর জিজ্ঞাসা করলো, কে তুই, কার বেটা? ও তো সত্যি সত্যি সব বলে দিল, আমি তো সম্মান মানিহারের ছেলে, সেও আমার নাম। ও বললো, এতটা রেগে কেন যাচ্ছেন লালাজি? আমি তো শুধু 3 সের আটাই নিয়েছি, আমাদের ঘরে গুরুজি এসেছেন, ওনাকে ভোজন করানো অনিবার্য ছিল, আমাদের ঘরে ছিল না, বাস এতটাই কথা, আমরা চোর নই। আচ্ছা, তোমাদের ঘরে গুরুজি এসেছেন, ঠিক আছে, এবার বুঝেছি আমি। উনি চুরি করাতে আসেন, উনি এই জন্য আসেন যে তোমাদের দিয়ে চুরি করবেন? হ্যাঁ, আর মুখে বড় বড় কথা। এবং সেও ভাবলো, আরে ব্যাপারটা তো আরো বেশি খারাপ হয়ে গেল, এখন গুরুজিকেও সাজা দেওয়ানো করাবে রাজার সঙ্গে বলে কয়ে। ওদিকে আটা নিয়ে যখন পৌঁছলো সম্মান, তখন নেকি জিজ্ঞাসা করলো, ছেলে কোথায়? ও তো লালাজি ধরে রেখেছে। এখন নেকির মনে এরকম প্রেরণা এলো যে এত ব্যাপারটা বিগড়ে গেল, ছেলেকে তো শনাক্ত করে নেবে, আর রাজার পেয়াদারা সব 1 ঘন্টার মধ্যেই চলে আসবে আমাদের ঘরে, আর গুরুজিকে ধরে নেবে, বলবে যে এই তো চুরি করায়, না তো এরা তো কোনদিন চুরি করতো না, এরা এখন এসেছে, এরাই চুরি করিয়েছে। আর গুরুজিকে দণ্ডিত করিয়ে দেবে ওই সেট। যেমন ওদের বুদ্ধি তৎকাল কাজ করলো, ও বললো, তুমি যাও, ছেলেটার মাথাটা কেটে নিয়ে এসো, ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে, আর ভেতর থেকেই মাথাটা গলিয়ে বাইরে বার করো। শুধু সেটকে বলতে বলবে, পায়া বাঁধা রশিটা আপনি ধরিয়ে রাখুন, আমি মাথাটা বার করবো, বাবাকে দুটো কথা বলার আছে। আর ছেলেটার মাথাটা তখন কেটে নেবে। তারপর সেট তো ভয়ে আর ওই শরীরটাকে ভেতরে রাখবে না, ও তো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে মোকদ্দমার হাত থেকে বাঁচবার জন্য। ও তো শরীরটাকে অন্য কোথাও ফেলে দিয়ে আসবে, আর তুমি ওটাকে উঠিয়ে নিয়ে চলে আসবে। এখন সম্মান নিয়ে নিল হাতে একটা এত বড় ছোরা, ওখানে চলে গেল আর গিয়ে বললো, সেও বাবা, দুটো কথা বলার আছে, কাল তো আবার মনে হয় তোকে ওরা মেরেও দিতে পারে, আর আমি তোমাকে দুটো কথা বলতে চাই তোমার কানে কানে। তখন সেও বলল, লালাজি, শেঠজি, আমার কিছু কথা বলার আছে বাবাকে, বাইরে বাবা দাঁড়িয়ে আছে, দুটো কথা আমাকে বলতে দিন। শেঠ বলল, না না, তুই পলাবার চেষ্টা করছিস? না না, রশিটাকে শুধু একটু ঢিলা করে দিন, বেঁধে রাখুন আপনি মজবুত করে, এতটাই যে আমি মাথাটা বার করে বাবার সঙ্গে দুটো কথা বলে নিই। এখন শেঠ ভাবলো, কি আর হবে, বেশি চুরি তো ও করেনি, অল্প বেশ তো ঢিলা করে দিল রশিটাকে, কিন্তু থামের সঙ্গে ওটা বেঁধে রাখলো। তখন সম্মান ওর বাবার হাত কিছুতেই উঠছিল না ওর ছেলের মাথা কাটার জন্য, আর হঠাৎ করে থেমে গিয়ে পিছনে হাতটা মুড়ে নিয়ে স্তব্ধ হয়ে গেল। না তো হাতটা আগে ওঠাতে পারছে, কাটার শক্তি কিছুতেই জোটাতে পারছে না। তখন সেও বলল, বাবা কথা শোনো, যদি তুমি আমার বাবা হও আর আমি তোমার অংশ হই, তো আজ আমার কথা তোমাকে মানতেই হবে, নয়তো আমি তোমার বেটা নই, আমি অন্য কারোর সন্তান। আজ আমার মাথা কেটে দাও বাবা, নয়তো আমাদের গুরুদেবের কোনো সম্মান থাকবে না আজ। এতটা কথা শুনতেই সম্মান তখন একদম চালিয়ে দিল ওই ছোড়া, আর ছেলের মাথাটা কেটে নিয়ে আর চুলের গোছায় ধরে মাথাটাকে নিয়ে চলে এলো। এবং শেঠের যখন চোখে বললো, তখনও ভাবলে তো বিপরীত হয়ে গেল, এখন হত্যার মোকদ্দমা তো তোরই ওপরে লাগবে। ও তখন ছেলেটার মৃতদেহটাকে হেঁচড়ে টানতে টানতে নিয়ে গিয়ে একটা বনের মধ্যে, একটা পাঞ্জাবি ছিল, ইট ভাটা ছিল, সেখানে খালের মধ্যে ফেলে চলে এলো। আর যে গোল মতো সিনসে কেটেছিল ওটাকে কোনো রকমে বন্ধ করে ওটাকে বালি কাদা দিয়ে লেপে টেপে এমন করে দিল যেন কিছুই হয়নি ওখানটাতে। এখন নেকি বলল যে, এখন এরকম করো যে এই মাথাটাকে তো আলমারিতে রেখে দাও, ভিতরে লুকিয়ে রেখে দাও, আর ফিরে আবার ওখানে যাও, ছেলের দেহ কোথাও ফেলে এসেছে, ও অবশ্যই ট্রেনে যাওয়ার চিহ্ন থেকে যায়, সেখান থেকে ছেলের দেহটাকে খুব তাড়াতাড়ি তুলে নিয়ে এসো।
কেননা মৃতদেহটাকে যদি কেউ পেয়ে যায় তাহলে ব্যাপারটা ছড়িয়ে যাবে আর তখন শনাক্তকরণ হবে। এখন সেও তো কিছু সময় একবার এলো তারপরে গেল, তো কয়েক ঘন্টা সময় লেগে গেল। এর মধ্যে ওই সে ফেরিল আসার পরে মুছে টুছে সব কিছু কাজকর্ম করে আরাম করে বসলো। ওখানে গিয়ে সম্মন দেখলো যে মৃতদেহটাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল, তার চিহ্ন রয়েছে। ওই চিহ্নগুলোকে অনুসরণ করতে করতে মৃতদেহ কাছ পর্যন্ত পৌঁছে গেল আর ওটাকে নিয়ে এসে ভেতরের কামরায় ছেঁড়া খোড়া কাপড় আর বোড়া টোড়া দিয়ে ঢেকে দিল। যে গুরুদেব যখন চলে যাবেন তখন তারপরে আমরা মৃতদেহটার অন্তিম সংস্কার করার ব্যবস্থা করব। ওদিকে ভোজন ভাণ্ডার বানাতে লাগলো আর এদিকে ছেলে কাটা পড়ে আছে। একমাত্র ছেলের গলা কাটা পড়ে আছে। ছেলে এদিকে মৃত পড়ে আছে আর মা ওদিকে রুটি বানাচ্ছে আপন গুরুদেবের জন্য। আর ভান্ডারা বানিয়ে নিয়ে তারপর সম্মনকে ডেকে বলল, ডেকে নাও সবাইকে, গুরুদেবকে তাড়াতাড়ি ভোজন করিয়ে দেবো, তারপর এনারা প্রস্থান করতে পারবেন সময় মতো। সকাল 5টার সময়ই ভান্ডারা করিয়ে দিল।